প্রত্যেকটা হাজি এবং হাজ্জিনকে উপস্থিত হওয়া লাগবে। এটাই হলো হজের প্রথম নম্বর আরকান, প্রথম নম্বর ফরজ হজ। যারা ফরজ হজে যায়, যদি ওকুফে আরাফা না করে ওই ব্যক্তি হজ নয়, হাজি নয়, হজ হবে না রে। লক্ষ লক্ষ টাকা খরচা করেছে, খানা মেজবানি করে গ্রামময় সমস্ত মেহমানদারি করেছে, এত কষ্ট করে মেহনত করে মিনা মুজদালিফা করেছেন, কুরবানি করেছেন, কাবা তওয়াফ করেছেন, মিনা সাফা মারওয়া তাই তওয়াফ করেছেন, সাই করেছেন, কিন্তু আপনি আরাফা বলে দিলেন। আপনি আরাফা ওকুফে আরাফা 9 জিলহজ তারিখে আপনি আরাফার ময়দানে পৌঁছালেন না। আমি লাইভ করি না, ভিডিও করছি, লাইভ করতে হবে না, ছেড়ে দেন। খরচা করেন, আর লক্ষ লক্ষ টাকা খরচা করেন, আর যত মেহনত আর মুশাক্কাত করেন সব বেকার। নফল ইবাদত আপনার হজের ফরজ আদা হবে না, আপনি হাজি বলে গণ্য হবে। ওকুফে আরাফা হলো হজের প্রথম নম্বর আরকান। কেন হলো? আদম শাফিউল্লাহ আলাইহিস সালামের ওইখানে সাক্ষাৎ হয়েছিল। এর থেকে আল্লাহ পাক আদম সন্তানের জন্য হজের শর্ত বানিয়ে দিয়েছেন ওকুফে আরাফা। এই জায়গায় প্রত্যেকটা হাজি এবং হাজ্জিনকে একত্রিত হতে হবে, জমা হতে হবে। জিজ্ঞেস করে দেখেন হাজিদের, জি কিন্তু হাজিরা উপস্থিত নয়। জোহর নামাজের পর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত কি দোয়া জিজ্ঞাসা করেন? সবার সামনে একই কথা, ওই জামিল আহমদের দিকে লক্ষ্য করে হাত খানা উঠিয়ে সবার সামনে একই কথা, রব্বানা 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 রব্বানা। সারা বিশ্বের সব ভাষাভাষীর মানুষ দোয়া করছে, আছে দোয়া করছেন। এখানে আদম শাফিউল্লাহ আমার আদি পিতা কেঁদেছিলেন, 350 বছর কেঁদেছিলেন। রাসূলুল্লাহর মনে পড়ে গিয়েছে উম্মত উম্মতের কান্ডার নবী আমার আরাফাতের ময়দানে হাত দুখানা আসমানের দিকে উঠিয়ে রাসূলুল্লাহ কাঁদতেছেন আর একই দোয়া করতেছেন, ও মুসলমান, রব্বানা 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 যালামনা আনফুসানা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ومسلمان রাসূলুল্লাহ দোয়া করছেন, কখন মাগরিবের সময় অতিক্রম করে গেছে, আল্লাহর নবী